নমস্কার সবাইকে। রিসেন্ট সময় দেখেছেন নেপাল কিভাবে আমাদের ভারতের সাথে বিভিন্নভাবে প্রবলেম তৈরি করার চেষ্টা করে গেছে। কখনো কালাপানি, কখনো লিপু লেক, তো কখনো আবার লিপু আধুরা। নেপাল পুরোপুরি চেষ্টা করে যাতে কন্টিনিউয়াসলি আমাদের ভারত আর চীনের মধ্যে লড়াইটা চলতে থাকুক, আর বদলে মাঝখান থেকে নেপাল তার ফায়দাটা ওঠাক। রিসেন্টলি তো আবার নেপালের নতুন পিএম বালেন শাহ একটা বিশাল বড় স্টেটমেন্টও দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত অবশ্যই নেপালের কিছু জায়গাকে কবজা করে বসে আছে, বাট তার সাথে কিন্তু নেপালও ভারতের বেশ অনেকগুলো জায়গাকেও কবজা করে বসে রয়েছে। ভাবুন, তার উপর আবার চীনকেও দেখতে পাচ্ছেন বিআরআই প্রজেক্টের মাধ্যমে নেপালে পুরোপুরি প্রবেশ করার চেষ্টা করেছে। বিআরআই প্রজেক্টের মাধ্যমে নেপালে প্রবেশ আর বিভিন্নভাবে আমাদের ভারতের প্রবলেম তৈরি করার চেষ্টা, সাথে সুযোগ বুঝে নেপালে কিছু ভূমিকেও নিজেদের পুরোপুরি আন্ডারে নিয়ে ফেলা। এই দুটো দেশের মাধ্যমে আমাদের ভারত কন্টিনিউয়াসলি বর্তমান সময়ে প্রবলেম ফেস করে যাচ্ছে। সো শুনে নিন আমাদের ভারতে কিভাবে এই নেপালকে সাইলেন্টলি জব্দ করা অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছে। তার সাথে আবার চীনকেও টোটালি বলতে গেলে চেকমেট করে ফেলেছে নেপালে। অ্যাকচুয়ালি দেখুন, আপনার মনে আছে হয়তো 2020 গালওয়ান ইনসিডেন্টের কথাটা। ঠিক সেই বছরই আবার নেপালের তরফ থেকে একটা নতুন করে ম্যাপ পাবলিশ করা হয়েছিল, যার মাধ্যমে এই কালাপানি, লিপু লেক আর লিপু আধুরা এই সব কটা রিজনকেই নেপালের ম্যাপের আন্ডারে দেখানো হয়েছিল। সবাই বুঝতে পারছিল যে এখানে কিছু একটা ডবল গেম তো অবশ্যই রয়েছে। সো সাইলেন্টলি আমাদের ভারতও প্রপার চেস প্লেটাকে শুরু করে দেয়, প্রপার জিওপলিটিক্যাল চেস। একটাও কোনো মিসাইল লঞ্চ হয়নি, না অন্য কিছু লঞ্চ করা হয়েছে। এদিকে চীনকে নেপাল থেকে টোটালি বলতে গেলে এখন সব দিক থেকেই ঠেলে বের করে দেওয়া হচ্ছে। তার উপর আবার নেপালও ধীরে ধীরে এবার হাম্বল হওয়াটাও শুরু করেছে। অ্যাকচুয়ালি দেখুন, নেপাল যে পজিশনে বসে রয়েছে সেখানে দাঁড়িয়ে নেপালের একটা ক্যাপাসিটি রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের দিক থেকে। নেপালের টোটাল ক্যাপাসিটি বলা হয় 50 গিগাওয়াট মতন, মানে 50 গিগাওয়াট মতন এনার্জি নেপালের সব বিভিন্ন নদীগুলোর মাধ্যমে, হাইড্রো ইলেকট্রিক ড্যামগুলোর মাধ্যমে তৈরি করার ক্ষমতা রয়েছে। যার মধ্যে থেকে নেপালের মেন ফোকাসটা হলো 2035-এর মধ্যে 28.5 গিগাওয়াট। মানে নেপালের লক্ষ্যটা হলো 2035-এর মধ্যে প্রায় 30 গিগাওয়াট মতন এনার্জি জেনারেট করার, যার মধ্যে থেকে 10 গিগাওয়াট অলরেডি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে বা প্ল্যানিং ফেজে রয়েছে। তার সাথে আবার অলরেডি 3.2 গিগাওয়াট এনার্জি হাইড্রো ইলেকট্রিক ড্যামের প্রজেক্ট তৈরি করে ফেলা। নাও এবার দেখুন, ব্যাপারটা হলো নেপালের কাছে এই 50 গিগাওয়াট মতন এনার্জি প্রডিউস করার ক্ষমতা আছে ঠিকই, বাট প্রবলেমটা হলো নেপালের কনজিউম করার ক্ষমতাটা হলো মাত্র 3 গিগাওয়াট অবধি, তার বেশি না। সো বাকিটা কোথায় যাবে? নেপালের প্ল্যানটা ছিল আমাদের ভারতকেই অ্যাকচুয়ালি এক্সট্রা এনার্জিগুলোকে সেল করা, সাথে আবার বাংলাদেশকেও, সে আমাদের ভারতের মাধ্যমেই। বাট নেপাল এখানে বিশাল বড় একটা মিস্টেক করে ফেলছিল। চীনের থেকে ফান্ডিং নিয়ে, চীনের থেকে টেকনোলজির দিক থেকে হেল্প নিয়ে, কনস্ট্রাকশনের দিক থেকে হেল্প নিয়ে। সো 2020-তে গালওয়ানের ইনসিডেন্টের পর আর নেপালের আমাদের ভারতের টেরিটরিগুলোকে নিজেদের ম্যাপের আন্ডারে দেখানোর পর আমাদের ভারত সাইলেন্টলি একটা জাস্ট রুলকে চেঞ্জ করে দেয়। সিম্পল একটা রুল বানানো হয় আমাদের ভারতের তরফ থেকে যে নেপাল যদি চীনের থেকে হেল্প নিয়ে কোনো রকমের কোনো ড্যাম বানায় বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের উপরে কাজ করে, তাহলে আমাদের ভারত নেপাল থেকে সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের মাধ্যমে ইলেকট্রিসিটি নেবে না। এমনকি আমাদের ভারত হয়ে বাংলাদেশকেও সেল করা যাবে না। আসলে বুঝতেই পারছেন, এক ঢিলে দুটো পাখি। এই সিম্পল একটা নিয়ম চেঞ্জের কারণে নেপালে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার অলরেডি তৈরি, বাট সেগুলোকে সেল করার মতন কোনো অপশন নেই। চীন বলুন বা নেপাল ইনভেস্টমেন্ট করেও কোনো রকমের কোনো বেনিফিট পাচ্ছিল না। তার সাথে আবার নেপাল যদি এই অপশনটা ভাবে যে নেপাল তিব্বতকে বা চীনকে অ্যাকচুয়ালি সেই ইলেকট্রিসিটিগুলোকে সেল করবে, সেটাও আবার কোনোভাবে ফিজিবল না, প্রায় বলতে গেলে পসিবল না। জিওগ্রাফির কারণে সেল করতে হলে সে আমাদের ভারতকেই সেল করতে হবে, আর আমাদের ভারত চীনের ইনভেস্টমেন্ট থাকলে নেবে না। মানে চীন বলুন বা নেপাল পুরোপুরি এক জায়গাতে স্টক। এই সিম্পল একটা স্টেপের কারণে চীনকে বাধ্য হতে হয় নেপালের থেকে বিভিন্ন সব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের থেকে সরে যেতে। চীন চেষ্টা করছিল বিআরআই প্রজেক্টের মাধ্যমে বা বিভিন্ন সব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের মাধ্যমে নেপালের মেইন যে নদীগুলো সেগুলোর ওপরে কন্ট্রোল পাওয়ার, কারণ সেই নদীগুলো অ্যাকচুয়ালি পরে গিয়ে আমাদের ভারতের মধ্যে অ্যাকচুয়ালি প্রবেশ করে, আমাদের ভারতের গঙ্গার মধ্যে মেশে।
নেপালের নদীগুলোর ওপরে কন্ট্রোল মানে যখন তখন আমাদের ভারতে বন্যা এনে দেওয়া, আর যখন তখন আমাদের ভারতে খরা এনে দেওয়া। চীন চেষ্টা করছিল এই জিনিসটাই। সো আমাদের ভারত সিম্পল এই একটা রুলের চেঞ্জের মাধ্যমে চীনকে নেপালের এইসব বিভিন্ন প্রজেক্টের থেকে সোজা বের করে দিয়েছে। নেপালের এইসব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো থেকে চীনকে সোজা আউট। এক্সাম্পল হিসাবে নেপালের আপার তামাকোশি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটার মধ্যে চীনের আবার ইনভেস্টমেন্ট ছিল, প্রপার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছিল। এদিকে আমাদের ভারত সেই ড্যামটা থেকে ইলেকট্রিসিটি নিতে কোনোভাবে রাজি হয়নি। ফলে সেই ড্যামটা এখন পুরোপুরি বলতে গেলে অকেজো। 456 মেগাওয়াট পাওয়ারের একটা বড় ড্যাম, এদিকে কোনো কাস্টমার নেই। তারপর আবার আরও দুটো প্রজেক্ট, ওয়েস্ট সেতি আর সেতি রিভার, যে দুটোর পাওয়ারগুলো ছিল আবার 750 মেগাওয়াট আর 450 মেগাওয়াট। চীনের যে 3 গর্জেস ড্যাম, সেটাকে যে কোম্পানিটা তৈরি করেছে, বলতে পারেন সেই কোম্পানিটাই অ্যাকচুয়ালি নেপালের এই ওয়েস্ট সেতি রিভারের প্রজেক্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার কথা ছিল। প্রায় বলতে গেলে $2.4 বিলিয়ন ইনভেস্টমেন্টের কথা কমপ্লিট হয়ে গেছিল, লাইসেন্সও দিয়ে দিয়েছিল নেপাল। বাট তারপরে হঠাৎ করে আমাদের ভারতের তরফ থেকে এরকম নিয়ম চলে আসে, যার ফলে সেই প্রজেক্টগুলো থেকেও চীনকে সোজা বের করে দেওয়া হয়। তারপর আরও একটা প্রজেক্ট, বুধি গন্ডাকি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা হচ্ছে আবার 1.2 গিগাওয়াট পাওয়ার জেনারেট করার মতন। চীন বিআরআই প্রজেক্টের মাধ্যমে এই ড্যামটাকে তৈরি করার কথা ছিল, বাট সেখান থেকেও চীনকে পুরোপুরি ফাইনালি পিছু হটতে হয়। আমাদের ভারতের NHPC জয়েন করে ফেলেছে আবার নেপালের এই ওয়েস্ট সেতি আর সেতি রিভার প্রজেক্টের ক্ষেত্রে। মানে নেপাল বাধ্য হয়েছে চীনকে সোজা বের করে দিয়ে আমাদের ভারতকে এন্ট্রি দিতে। আমাদের ভারত নেপালকে এই ড্যামগুলোকে কনস্ট্রাক্ট করতে হেল্প করবে, দিয়ে তারপর আমাদের ভারতের কাছেই সেই ড্যাম থেকে তৈরি হওয়া ইলেকট্রিসিটি সেল করা হবে। তার সাথে আবার আমাদের ভারত যদি চায় তাহলে বাংলাদেশকেও সেল করা হবে। মানে আসলে বুঝতেই পারছেন, আমাদের ভারত স্লোলি নেপালের বিভিন্ন সব হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলোর ওপরে পুরোপুরি হেজেমনিক পাওয়ার গেইন করে ফেলছে। নেপালকে ফাইনালি বুঝতে হচ্ছে যে জিওগ্রাফিটা অ্যাকচুয়ালি কি, নেপালের লোকেশনটা